2রা অক্টোবর রাত্রিবেলা নিজের জন্মদিনের পার্টিতে খুন হতে হয়েছিল একটা মেয়েকে। মেয়েটাকে ছাড়া ওই পার্টিতে সেই সময় উপস্থিত ছিল 17 জন। পরের দিন সকালে যখন মেয়েটা ডেড বডি উদ্ধার হয়, পোস্টমর্টেম রিপোর্টে জানা যায় মেয়েটার লিভারে মদ এবং যোনিপথে সিমেন্ট রয়েছে। কিন্তু চাঞ্চল্য তৈরি হলো আর একটা তথ্যে, মেয়েটার শরীরের ভিতরে নাকি একটা ছেলের হৃৎপিণ্ড রয়েছে। হ্যাঁ, একটা নারী শরীরের ভিতরে একটা পুরুষের হৃৎপিণ্ড, অথচ মেয়েটার কখনো কোনো অপারেশন হয়নি। তাহলে পুরুষের হৃৎপিণ্ডটা মেয়েটার শরীরে এলো কোথা থেকে? মেয়েটার যোনিপথে যে সিমেন্ট পাওয়া গেছিল সেটা কার? আর মেয়েটাকে খুনই বা করলো কে? নমস্কার, আমি সুজয় নীল। আমার লাস্ট প্রত্যেকটা ভিডিওতে বহু মানুষ কমেন্ট করে আবদার করছিলেন যাতে আমি একটা মার্ডার মিস্ট্রি নিয়ে ভিডিও বানাই। তখন আমিও খেয়াল করে দেখলাম বহুদিন আপনাদের জন্য কোনো রোমাঞ্চকর মার্ডার মিস্ট্রি নিয়ে ভিডিও তৈরি করা হয়নি। তাই আজ স্পেশালি আপনাদের জন্য এই ভিডিওটা। আজকে আমরা কথা বলবো ভারতবর্ষের এমন একটা খুনের ঘটনা নিয়ে যার পরতে পরতে লুকিয়ে রয়েছে নানান টার্ন অ্যান্ড টুইস্ট। এই কেসে ভিকটিম ছিল একজন, কিন্তু সন্দেহের তালিকায় ছিল 17 জন। বছরের পর বছর ধরে এই কেস নিয়ে লড়াই চলেছিল আদালতে, যেখানে একটা পর্যায়ের পর মাটি খুঁড়ে বের করে আনা হয়েছিল মৃতা মেয়েটির কঙ্কালও। হ্যাঁ, এই মার্ডার কেসটার সঙ্গে মিল খুঁজে পাবেন বিভিন্ন সাউথ ইন্ডিয়ান ক্রাইম থ্রিলারের চিত্রনাট্যের। নিজের জন্মদিনের রাতে খুন হওয়া মেয়েটা অবশেষে কি জাস্টিস পেয়েছিল? সেটা জানতে হলে আজকের ভিডিওটা একদম শেষ অবধি দেখতে হবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। সানাম লায়েক হাসান 1993 সালের 2রা অক্টোবর মুম্বাই শহরের যোগেশ্বরী অঞ্চলে একটা মোটামুটি সচ্ছল পরিবারে জন্ম হয়েছিল সানামের। সানামের বাবা লায়েক হাসান ছিলেন একজন ছোটখাটো ব্যবসায়ী, আর মা নাগমা হাসান ছিলেন একজন গৃহবধূ। তবে নিজের 3 সন্তানের মধ্যে লায়েক হাসানের সবচেয়ে কাছের সন্তান ছিল ছোট মেয়ে সানাম। শৈশব থেকেই সানামের নেশা ছিল সাদা পাতার উপর রং পেন্সিল দিয়ে বিভিন্ন জিনিস আঁকা। এছাড়াও পাড়ার ছেলেদের সঙ্গে চুটিয়ে ফুটবলও খেলতো সে। একজন ঝলমলে কিশোরী বলতে যা বোঝায়। ধীরে ধীরে সানাম সেই রকমই হয়ে উঠেছিল, সারাক্ষণ হাসি খুশি, সবার সঙ্গে দারুণ ব্যবহার। সানামের এই গুণগুলোর জন্য পাড়ার লোকেরাও তাকে ভীষণ ভালোবাসতো। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সানামের ওই আঁকা নেশাটাই বদলে গেল ডিজাইনিং এ। সাদা পাতার উপর নানা ধরনের পোশাক ডিজাইন করা শুরু করলো সানাম। পাশাপাশি ফুটবলটাও কিন্তু নিয়মিত খেলতো সে। মাত্র 18 বছর বয়সে পৌঁছেই সানাম সিদ্ধান্ত নিল সে মুম্বাই ছাড়বে, পুনেতে ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়তে যাবে। মেয়ের বড় ফ্যাশন ডিজাইনার হওয়ার স্বপ্ন উদ্বুদ্ধ করেছিল বাবা লায়েক হাসানকেও। তাই তিনি নিজে গিয়েই সানামকে ভর্তি করিয়ে এসেছিলেন পুনের বিমাননগরে অবস্থিত সিম্বায়োসিস ইনস্টিটিউট অফ ডিজাইনে। তবে শহর বদলালেও সানামের স্বভাব কিন্তু বদলালো না। কিছুদিনের মধ্যেই নিজের হাসি খুশি স্বভাবের কারণে মন জিতে নিল টিচার এবং ক্লাসমেটদেরও। পাশাপাশি পুনেতে এসে সে ফুটবল খেলাটাও চালিয়ে গেল। সানামের এক ক্লাসমেট পুলিশকে জানিয়েছিল, আমি সানামের মতো ফিটনেস কনসিয়াস মেয়ে খুব কমই দেখেছি। ফুটবল খেলা, নিয়ম করে জিমে যাওয়া, সব রকম জাঙ্ক ফুড থেকে নিজেকে সরিয়ে রাখা, ফিটনেসের জন্য এই সব কিছু করতো সানাম। আমরা কখনো ওকে কোনো নেশার দ্রব্য ছুঁতে অবধি দেখিনি। তাহলে যে সানামের লিভার থেকে মদ পাওয়া গেছিল সেটা কোথা থেকে এলো? সেটা জানতে হলে আপনাদের চিনতে হবে মোহনীশ বিজয় বোরাটেকে। এবার কে এই মোহনীশ? বলছি, কলেজে ক্লাস করার পাশাপাশি নিজের হাত খরচা চালানোর জন্য পুনের একটা শপিং মলে অ্যালডো ব্র্যান্ডের শোরুমে কাজ করতো সানাম। যদিও সেটা ছিল পার্ট টাইম জব, তবুও সানামের চার্মিং স্বভাব ওইটুকু সময়ের মধ্যেই মন জিতে নিয়েছিল কাস্টমারদের। অনেকেই এসে সানামকে খুঁজতো সবার আগে। বাকি কাস্টমারদের মতোই সানামের স্টানিং প্রেজেন্স ভালো লেগে যায় অ্যালডোর শোরুমের স্টোর ম্যানেজার মোহনীশ বিজয় বোরাটের। মোহনীশ